আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথ, চ্যাপ্টার 13 নম্বর আলোচনা। আমি এখানে লিখছি যে বেসিক ক্যালকুলেশন, কিন্তু এখানে বেসিক ক্যালকুলেশন, আসলে এই বেসিক ক্যালকুলেশন শুধু এই চ্যাপ্টার জন্য না, প্রত্যেকটা চ্যাপ্টার জন্য আজকে যে আমি ক্লাসটা এই মুহূর্তে নেব অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি অনেক দেখছি যে এই প্রবলেমগুলো যেগুলো আমি লিখছি ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয় আর কি, একটু হিমশিম খেয়ে যায় আর কি ক্যালকুলেশনগুলো করতে। তো আমরা চলে আসি একটু একটু বাস্তবতা দিয়ে বুঝে একটু করানোর চেষ্টা করি আর কি, একটু ভালো করে বুঝবেন আর কি। তো দেখেন, প্রথমে যে ব্যাপারটা আমরা বুঝি না সেটা হচ্ছে একটা রুট ওভারকে আমরা ভাঙতে পারি না। এক নাম্বার যে ব্যাপারটা, যে রুট ওভার যদি 20 দেওয়া হয় সেটাকে কিন্তু আমরা ভাঙতে পারি না। আসলে এই ব্যাপারটি কি এইখানকার শুধু আলোচনা? এই ব্যাপারটা হচ্ছে আমাদের টোটালি বীজগাণিতিক যে রাশি চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারেও একটা আলোচনা আছে, প্লাস এইখানেও কিন্তু আমাদের অনেক সময় আলোচনা আছে, এবং অনেক চ্যাপ্টারে লগ সূচক ওই চ্যাপ্টারে অনেক সময় আলোচনা আছে এগুলো আর কি। তো আসি আমরা কেমন করে ভাঙা, এটা খুব ইজিলি ভাঙাইতে পারবো আর কি, খুবই ইজিলি। আমরা পয়েন্ট আকারে কিন্তু একে ভাঙাবো না, ক্যালকুলেটর দিয়ে আপনাদের ভাঙালে কিন্তু হবে না, কারণ আপনাদের এক্স্যাক্টলি মানটা আপনাদের লাগবে আর কি, ঠিক আছে? রুট ওভার দিয়েই মানটা লাগবে। আমরা নর্মালি বলতে পারি যে রুট ওভার 100 মানে কি, রুট ওভার 100 মানে 10, কিন্তু আসলে এটা আসলো কেমনে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। বা রুট ওভার আমাদের এখানে যদি বলা হয় যে 36, তাহলে এখানে যে আমাদের 6 আসলো, কিভাবে আসলো সেটা কিন্তু আমরা বুঝি না অনেকজনই। তো আসি আমরা একটু বাস্তবতা দিয়ে একটু বোঝার চেষ্টা করি, এটা একটু পরে বুঝি আসলে এটা কেমনে আসলো সেটা একটু আগে বুঝি। 100 বা এখানে যেটা আমি লিখছি যে 36, এটা একটু আমরা বুঝি। তারপরে প্রথমে যে কাজটা করবেন, যে মানটার জন্য আপনারা বাইর করবেন মানটা, সেটা আপনার আগে লসাগু বাইর করবেন। কি বাইর করবেন? লসাগু। কিভাবে লসাগু দেখেন, এখানে প্রথমে কি দ্বারা যায় 2, এখানে হচ্ছে কত 18, আবার 2, আবার হচ্ছে কত, এবার হচ্ছে 9, এবার কত 3, আর এখানে হচ্ছে কত 3। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন যে 18 দুগুণা 36, 9 দুগুণা 18, 3 ত্রিকা 9, এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো আসেন আমরা এখন এগুলা কি লিখবো, প্রত্যেকটা যতগুলো আছে আমরা ততগুলো লিখবো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। একেবারেই সিম্পল, একেবারেই সিম্পল, কখনো কঠিন করে ভাববেন না, ইজিলি ভাববেন। এই যে আপনার জোড়া জোড়া চিন্তা করবেন, এটা এক জোড়া, এটা এক জোড়া, তাই না? এই জোড়াদের ভিতরে আপনি একটাকে করে নেবেন, এই এখানে একটা নিলেন আর এখানে থেকে এখানে একটা নিলেন, তাহলে কত হইলো টোটালি 6। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আপনি দেখেন সত্যতা আমরা একটু যাচাই করি, এখানে আমি কত লিখছি 100 কে লিখছি, তার মানে ভিতরটাকে আমি নিব 100। এখানে 2 গুণিত কত লেখা যায় 50, এখানে 2 দ্বারা এখানে 25, এখানে তাহলে কত দ্বারা যায় 5 এবং 5 দ্বারা যায়। তাহলে দেখেন আমরা লিখি 2 গুণিত 2, আর এখানে 5 গুণিত 5, তাহলে এই দুইটার জন্য আমি একটা লিখব, এই দুইটার জন্য আরেকটা গুণাকার লিখব। দেখেন তো কত হয়েছে, হয়নি আমাদের? অবশ্যই হয়েছে। কিন্তু আপনি প্রত্যেকটাই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে 25 কে 25 রুট ওভার মানে হচ্ছে 5, কিভাবে? এখানে 25 কে আপনারা দেখেন যে 5 গুণিত 5 হচ্ছে, এখানে 5, তা 5 গুণিত 5, আর আমি কি বলছি জোড়া যদি হয় তাহলে একটা নিতে হবে। তাহলে এই ব্যাপারটা অন্তত আমাদের বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি যে আমাদের অ্যান্সার গুলো কিভাবে আসতেছে। তো এখন চলে আসেন, আমাদের এখন বলা হয়েছে এখানে কত 20 বলা হয়েছে, কত 20 বলা হয়েছে, তাহলে আমরা এটার কিভাবে বাইর করবো আমরা? তা আপনি একই ভাবে বাইর করবেন 20, তাহলে কত হচ্ছে 2 10, আবার কত হচ্ছে 2, এখানে হচ্ছে কত 5। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন দেখেন আগের মতো আবার লিখবো 2 গুণিত 2 গুণিত এখানে হচ্ছে কত 5। তা আপনাদের দেখেন তো এখানে মিল আছে না, এই দুটো মিল আছে কিন্তু, তার ভিতর এখানে একটা লেখেন। আচ্ছা বলেন তো এটা কি মিল আছে? এর কিন্তু মিল নেই। তখন আসলে এটা যার মিল থাকবে না সে কিন্তু রুট ওভার আকারে বসে যাবে। তার মানে এই রুট ওভার 20 মানে হচ্ছে 2 রুট ওভার 5। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। আমি কি বললাম, যেটা জোড়া ছিল সেটা আমরা জোড়া বসাবো, আর যার জোড়া থাকবে না, যে সকল সংখ্যা জোড়া থাকবে না তারা রুট ওভারের ভিতরে বসে যাবে, এখানে আর কোনো চিন্তা নেই।
আপনারা আসেন আরো কয়েকটা আমরা করার চেষ্টা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি। এখানে যদি আমাদের ধরা হয় কত 30 কে যদি আমরা ধরি, ওটা আবার 30 ইকুয়াল টু কত, তাহলে কত হবে আমাদের? 30 কে আপনারা ভাঙান, 2 এখানে কত 15, এখানে কত 3, এখানে 5, আপনারা লেখেন 2 গুণিত 3 গুণিত 5, তাহলে অ্যান্সার কত হবে? 2 এর কি মিল আছে? নাই। 3 এর কি মিল আছে? নাই। 5 এর কি মিল আছে? নাই। তাহলে অ্যান্সার কত হবে? এই তিনটার ভিতরে বসবে, তিনটা যা যে কয়েকটার মিল থাকবে না এর ভিতরে বসবে কিন্তু। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? √30। তাহলে √30 মানে √30 এ বসাবে। যদি কারো মিল না থাকে যেটা আছে সেটাই বসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপর যদি আমাদের এখানে 50 কে লেখা হয়, যে √50 এর অর্থটা কি, তাহলে আপনি কিভাবে লিখবেন দেখেন। এখানে হচ্ছে কত আমাদের 25, এরপর কত হচ্ছে 5 5, তার কত হচ্ছে 2 গুণিত 5 গুণিত 5। তো দেখেন এই দুইটার কিন্তু মিল আছে, সামনে লিখলেন। এর কি মিল আছে? নাই। তাহলে ওটা √এর ভিতর লিখলেন। তাহলে √50 বার হচ্ছে 5√2। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। যাদের মিল থাকবে তাদের দুইটা ক্ষেত্রে মিল থাকবে। এখন দেখেন আরেকটা আমরা শেষ করে এটাকে আমরা ছাড়ি দেব। √, যদি এখানে 80 কে বলা হয়, এটা হচ্ছে 40 না, এটা হচ্ছে 80। এটাকে ভাঙবো আমরা 2 40 2 20 2 10 2 5। তাহলে এখন লিখবো আমরা 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। দেখেন এখানে এই দুইটা মিলে একটা 2, এই দুইটা মিলে একটা 2, আর এর কোনো মিল আছে? নাই। তারপর এটা যা আছে তাই থাকলো। তাহলে এখন সামনের দুইটা আপনারা কি করবেন? গুণ করে দিবেন। তাহলে কত হচ্ছে 4, √, কত 5। আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে, ক্লিয়ার? তো আমাদের যে সংখ্যাগুলোর মিল থাকবে, জোড়া জোড়া হবে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু বসাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আর কি। এরপর 2 নাম্বার, এই √এর ব্যাপারগুলো প্রত্যেক জায়গায় আপনাদের কিন্তু লাগবে, প্রত্যেকটা জায়গায় লাগবে। এরপর 2 নাম্বার রুলস। 2 নাম্বার যে ব্যাপারটা আমরা বুঝি না, মানে অনেক সময় প্লাস মাইনাসের কিছু বুঝি না আর কি। যেমন এটা আমাদের প্রত্যেকটা পদেই কিন্তু আমাদের কিন্তু বিরক্ত করে। সেটা হচ্ছে আমাকে যদি বলা হয় যে মাইনাস √3 এর অ্যান্সারটা কত, বা মাইনাস এখানে শুধু আমাদের √3 এর অ্যান্সারটা কত, মানে প্রত্যেক মুহূর্তে আমরা কি লিখে রাখি, এর অ্যান্সারও আমরা কত লিখে রাখি 8, আর এর অ্যান্সারও লিখে রাখি 8। তা এটা কি হইছে আমাদের? দেখি আমরা একটু সত্যতা যাচাই করি, আসলে এই অ্যান্সারটা রাইট না ওই অ্যান্সারটা রাইট, একটু সত্যতা যাচাই করি। তার আগে আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে x³ মানে কি, এটা খেয়াল রাখতে 3tx, এর অর্থ হচ্ছে 3tx। তো 3tx লেখো, 3tx এর গুণ আমরা লিখবো, 3tx এর গুণ। তা 3tx কি? x ইনটু x ইনটু x, 3tx এর গুণ। তার মানে 2 পাওয়ার 3 মানে কি 3t2 এর গুণ। এরপর মাইনাস এই যে 2 পাওয়ার যদি আমাদের এখানে 3 বলা হয়, তার মানে আমরা কি বুঝবো? 3টা 2 আছে, তার মানে 3টা আমাদের কি মাইনাসও আছে। খুবই গুরুত্বপূর্ণ, বুঝবেন। এখানে কি বলেছে? 3টা কি মাইনাসও আছে। তা 3টা মাইনাসকে আপনি এখন ভাঙান, তাহলে কি হচ্ছে? মাইনাসে মাইনাসে আপনি ক্যালকুলেশন করেন, মাইনাসে মাইনাসে প্লাস, আর একটা মাইনাস ছিল, তাহলে আবার কি মাইনাসে মাইনাসে প্লাস, সরি প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখন বলেন তো এই অ্যান্সারটা কি রাইট আছে? অবশ্যই অ্যান্সারটা কি ভুল। তাহলে এখানে যদি মাইনাস থাকতো আমাদের 8, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ঠিক ছিল। আমি আরেকটু বোঝানোর চেষ্টা করতেছি। যদি আমাদের পজিটিভ সংখ্যক নেগেটিভ থাকে, সরি জোড় সংখ্যক থাকলে মান হবে
প্লাস বিজোড় সংখ্যক থাকলে মান হবে মাইনাস। কেমন? যে মাইনাসের উপর আছে কত? 4 আছে, তার নিশ্চিন্তে आंसर এটা। মাইনাসের উপর 5 আছে, মাইনাসের উপর 5 আছে, নিশ্চিন্তে মাইনাস এটা। মাইনাসের উপর 10 আছে বা 100 আছে, নিশ্চিত প্লাস এটা। মাইনাসের উপর 15 আছে, তাহলে কত এটা? মাইনাস এটা। তাহলে আমি কি বললাম? মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যক থাকে, মাইনাসের উপর যদি জোড় সংখ্যক মানে জোড় সংখ্যা থাকে তাহলে হবে প্লাস, মাইনাসের উপর যদি আমাদের কি বেজোড় সংখ্যা থাকে তাহলে হয়ে যাবে মাইনাস। এখানে কোনো সন্দেহ নাই আর। আর এমনি সংখ্যা যেগুলো থাকবে সেগুলো তো সংখ্যায় থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে তাহলে হয়ে যাবে কত? প্লাস। আর মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে হয়ে যাবে মাইনাস। আর বাকি যে কাজগুলো এমনি নরমাল করতে হবে। আশা করি আমি ব্যাপারটা মনে হয় বুঝাইতে পারছি। তারপরে এখন আমাকে বলেন এই মানটা কি হবে এবার বলেন তো। -1 এর উপর যদি আমি 3 লিখি তাহলে এর মানটা কত? কত এর মানটা কত? অবশ্যই -1। কেন? 3টা 1 এবং 3টা মাইনাস। প্রথম চিহ্ন, তারপর হচ্ছে সংখ্যা। 3টা মাইনাস কত? মাইনাস। আর 3টা 1 এ কত? 1। এরপর মাইনাস যদি আমাকে বলা হয় 1 এর উপর যদি বলা হয় যে 4, এর মানটা কত বলেন তো? তাহলে হয়ে যাচ্ছে +1। এরপর বলেন -1 এর উপর যদি আমাদের কত হয়? 20 হয়, তাহলে কত? +1। -1 এর উপর যদি আমাদের কত বলা হয়? 51 বলা হয়, তাহলে কত? -1। কেন? বেজোড় আছে জন্য মাইনাস। আর 51টা 1, আপনি 51টা 1 কেন? আপনি 1001 1 কোটি 1 গুণ করলেও কিন্তু আপনার 1 এ आंसर। এখানে আবার 51 বসাইেন না, এখানে আবার 20 বসাইেন না, ঠিক আছে? এটা অনেকজন ভুল করে থাকে আর কি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আর কি। এরপর যদি বলা হয় যে -3 এর উপর 3, এর आंसरটা কত? অবশ্যই -27। কেন? 3টা 3, 3 3 আবার 9 না। এটা অনেকজন ভুল করে থাকে যে 3 3 9 বসায়, যেখানে -3 এখানে 3 বসাইছে, এখানে -9 বসাইছে। এটা টোটালি ভুল। এর অর্থ আমি বলে দিলাম যে 3টা 3, এর অর্থ কি? 3টা 3। তা 3টা 3 মানে কি? 3 গুণিত 3 গুণিত 3, তাহলে কত? 3 3 9 নো, 3 3 9, 3 লং 27, এইভাবে হবে। কিন্তু অনেকজন মাইনাস এখানে বলে যদি 2 পাওয়ার 4 বসানো হয় তাহলে অনেকজন বসে যে 4 2 8, এটা কি সঠিক হয়েছে? নো, এখানে কিন্তু এটা সঠিক হয়নি। তাহলে সঠিক কোনটা? 4টা 2। এর অর্থ কি? 4টা 2, অর্থ কি? 4টা 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তাহলে কি 4 2 8? নো, 2 2 4, 4 2 8, 2 16 आंसर। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এটা সরাসরি কখনো গুণ হয় না, 4টা 2। তবে হ্যাঁ, x এর উপর যদি এইভাবে থাকে, মানে কোনো পাওয়ারের উপর যদি থাকে, মনে করেন যে x এর উপর 3, এরপর আছে 3, তখন কি x পাওয়ার আপনি 27 লিখবেন? নো, তখন আবার 27 লেখা যাবে না। তখন কত লিখতে হবে? x পাওয়ার 3 3 9 লিখতে হবে। এটা তখন এটা হবে না, 3 3 9 লিখতে হবে। তাহলে এখানে হবে কত? x পাওয়ার 9 হবে। কিন্তু এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। এটা কখনো এটা না, এর মতো করে এটাকে কল্পনা করলে হবে না। এই ব্যাপারটা আলাদা এবং এই ব্যাপারটা আলাদা। এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু প্রবলেম হয়। এখন বলেন তো y এর উপর 2, এরপর হচ্ছে 4, তাহলে এর आंसरটা কত? এখানে কত হবে? 4টা 2 না সরাসরি গুণ হবে? এটা আসলে সরাসরি 4 2 8 এটা হবে। কিন্তু কিন্তু নরমালি যে 2 পাওয়ার 4, নরমালি 2 পাওয়ার কত? 2 পাওয়ার 4 হলে কত হবে? তখন এটা আবার হবে কত? 4টা 2 হবে, তখন এর आंसर হবে 16। এই স্বাভাবিক ক্যালকুলেশন গুলো অনেকজন ভুল করে থাকে আর কি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আজকে আরো দুই একটা ব্যাপার আলোচনা করার ছিল, আমি চেষ্টা করছি আর দুই একটা আলোচনা করতে। এরপর যে ব্যাপারটা, অনেকজন কিছু সাধারণ লসাগুকে ভুল করে থাকে, আমি এটাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে 1 - 2/3, এরকম কিছু লসাগু। এখানে 1 থাকে, নরমালি আমরা এটা থাকলে বোঝা পাই যে 2/3 প্লাস 4/6, এটা থাকলে আমরা করতে পারি, এটা থাকলে আমরা করতে পারি লসাগু।
এটাকে অনেক সোজাভাবেও করা যায় লসাগুটা। কেউ যদি একটু তাড়াতাড়ি লসাগু করতে চায়, দেখেন আমি অনেক ইজি ভাবে করে দিচ্ছি। কিন্তু এই নিচে দুইটা চোখ বন্ধ করে বসাবেন, 3 গুণিত 6, চোখ বন্ধ করে বসাবেন। এরপর কি করবেন বাকি কাজটা, এটা এবং এটা গুণ করে আপনি সামনে বসাবেন, এটা এবং এটা গুণ করে এটা আপনি এরপরে বসাবেন। এই নিচের দুইটা আপনি বসাবেন নিচে, আর এটা এবং এটা গুণ করে এখানে বসাবেন, এটা এবং এটা গুণ করে এখানে বসাবেন, আর মাঝখানে যে চিহ্ন থাকবে সেটা করলে হয়ে যায়। কিন্তু একেবারে শর্টকাট। আপনি 3 এবং 6 এর লসাগু কত হবে সেটা আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। আমরা লসাগু এইভাবেও করতে পারি, প্লাস অরিজিনাল নিয়মটাও করতে পারি আর কি। এখন দেখেন এই লসাগুটা অনেকজনকে প্রবলেম হয়ে যায় আর কি। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে আমি আচ্ছা 1 এ দিলাম আপাতত। একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি লসাগুটা করতে চাই, তার প্রথমত যে ব্যাপারটা চিন্তা করতে হবে, এই 1 এর নিচে আরেকটা আসলে 1 আছে। তা কি করা যায়, এখানে 3 লেখা যায়, 3 আর 1 আমাদেরকে 1 গুণিত 3 যে আপনি লিখতে চান ওই নিয়মে হবে, কোনো সমস্যা নেই। এটাকে এইভাবে লেখেন আর 1/1 লেখেন, ব্যাপার একই। তার 1 এবং 1 এটা লিখলাম এখানে, এটা গুণ করে সামনে, মাইনাস এটা এবং এটা গুণ করে পিছনে। এই দুইটাকে আমি লিখলাম এইভাবে, বুঝছেন? এই দুটাকে লিখলাম আমি নিচে লিখলাম। এরপর এটা এবং এটাকে গুণ করে এই পাশে বসালাম, -0 দিলাম, এটা এবং এটাকে গুণ করে আমি এই পাশে বসালাম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/3। এখন দেখেন 2 প্লাস 4/6 এর অ্যান্সারটা কত হবে? এখানে নিচে মনে করেন যে এখানে এইভাবে না থেকে এই জিনিসটাও যা 2/1 প্লাস 4/6, এই ব্যাপারটাও কিন্তু তা একই ব্যাপার, কোনো আলাদা ব্যাপার না। তা দেখেন, তো যদি আমরা এই পাশ থেকে করি, এটাকে করি, তাহলে বুঝতে পারবো। তাহলে 6, তাহলে 1 গুণিত 6, এটা এবং এটা গুণ করেন 12, এটা গুণ করলে হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 16/6। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। এটাকে আরেকটু শর্টকাট করা যায়। দেখেন যে 2 গুণিত 4/6, এটা কিছু আপনি লসাগু করতে চান, তাহলে কিভাবে করবেন? সেটা হচ্ছে এইভাবে, নিচে 6 লিখবেন, এটা এবং এটা গুণ করবেন, এটার সাথে এটা যোগ করবেন, তাহলে কত হচ্ছে 6 দুগুণা 12, 12 আর যোগ হচ্ছে কত 4, তাহলে হয়ে গেল কত 16/6। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে কার সমকক্ষ? এটা হচ্ছে এর সমকক্ষ, যে 2 এর 4/6, এটা যা এই অঙ্কটাও কিন্তু তা। এর মানে হচ্ছে কি, আমাদের এখানে কিন্তু গুণ ব্যবহার করা যায়, এটা এইভাবে লেখা যায় আমাদের 2 পূর্ণ 6/4, এটাকে লেখা যায়। এই অঙ্কটা যা এটাও কিন্তু আমাদের তা। এটাকে কিভাবে করতে হয়, 6 দুগুণ নিচে 6, এখানে কত 6 দুগুণ 12, 12 4 16, এভাবে কিন্তু করা যায়। খেয়াল করবেন এটা কিন্তু প্লাসের ক্ষেত্রে এইভাবে করা যাবে, যে আপনি ডাইরেক্ট এটার সাথে এটা গুণ করে এটার সাথে যোগ করবেন, অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আপনার যখন বিয়োগ হবে, সাপোজ এই অঙ্কটা যদি বিয়োগ হয়, যে আপনার 4 - 6/5, এটা যদি হয়, তাহলে এটা আপনি কি করবেন? তখন কিন্তু আপনি এইভাবে এটা করতে পারবেন না, 6/5 এটা করা যাবে না। তখন কি করবেন আপনি? সোজাসুজি যেটা করবেন, নিচে 5 বসাবেন, আর এটার সাথে এটা ডাইরেক্ট গুণ করবেন, 4 5 20, মাইনাস এই উপরে যেটা আছে সেটা বসাবেন, কিচ্ছু করতে হবে না। যেটা অ্যান্সার হবে আপনার কত 14/5। 2 - 9/10, তাহলে এটা কি করবেন? একই, এখানে হচ্ছে কত নিচে 10, এটার সাথে এটা ডাইরেক্ট গুণ করবেন, 10 দুগুণা 20, মাইনাস এখানে হচ্ছে 9, তাহলে কত হচ্ছে 11/10। আশা করি এই লসাগুর ব্যাপারটা আর কোনো প্রবলেম থাকবে না। আপনারা শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যে নিচে দুইটা বসাবেন, নিচে এটা এবং এটা গুণ করে এখানে, এটা এবং এটা গুণ করে এখানে বসাবেন, আর কিচ্ছু জানার দরকার নেই আপনাদের। অ্যান্সার কিন্তু একই আসবে। আপনারা পরীক্ষা করে দেখবেন যে আসলে অ্যান্সারগুলো একই আসতেছে না আলাদা আসতেছে আর কি। তো আজকের ব্যাপারটা এই পর্যন্তই। আমি আরো কয়েকটা ব্যাপার আলোচনা করতে চাইছিলাম। তো নেক্সট কোনো ক্লাসে আমি আরো কিছু বেসিক আলোচনা করব, যে ক্যালকুলেশন গুলো সম্পর্কে কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।